একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এখন ইবাদত করা আমার মূল কাজ। তাহলে আমাকে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে ইবাদতটা কি। ইবাদত যেহেতু আমার মূল কাজ, তা ইবাদতটা কি প্রথম নম্বরে আমার জানা দরকার। এই জিনিসটা ইবাদত শিখতে হলে, ইবাদত জানতে হলে কয়েকটা জিনিস আমাকে জানা লাগবে, বোঝা লাগবে। আমাকে জানতে হবে প্রথমত ইবাদত করব কার, দ্বিতীয়ত জানতে হবে ইবাদতের ভিতরে একটা ইবাদত হতে হলে কি কি জিনিস লাগে, ইবাদত কাকে বলে। 3 নম্বরে জানতে হবে ইবাদত কবুল হতে হলে কি কি জিনিস লাগে। 4 নম্বরে জানতে হবে ইবাদত করার পরেও কিয়ামতের ময়দানে কোন ধরনের ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা আছে কিনা। তাহলে ইবাদতের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে। আমাদের আজকের আলোচনার বিষয় ইবাদত। এই বিষয়ের উপরেই কোরআন সুন্নাহ থেকে আমি দুই একটি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন ইবাদত কাকে বলে, ইবাদতটা কি। ইবাদত হলো আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া রাসূলুহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরাতি ওয়াল বাতিনাহ। এটা হলো ইবাদতের সংজ্ঞা। ইবাদত সমস্ত জিনিসকে বলা হয় লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ, যেই কাজগুলোকে, যে কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে ইবাদত হওয়ার প্রথম শর্ত, যেই কাজ, যেই কথা আল্লাহ পছন্দ করেন এটার নাম ইবাদত। যেটা করলে আল্লাহ পছন্দ করেন অথবা যেটা না করলে আল্লাহ পছন্দ করেন, এটার নাম হলো কি ইবাদত। ওয়ায়ারদাহু, এই কাজটা যে করেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যান, এই কাজটার নাম ইবাদত। এই কাজটা মিনাল আকওয়াল ওয়াল আমাল, এই কাজটা কথার মাধ্যমে হতে পারে, আবার কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে হতে পারে। আবার এটি যাহিরা ওয়াল বাতিনা, প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে, দুই মাধ্যমেই হতে পারে। এরকম যে কথাগুলো, যে কাজগুলো, এই কাজগুলোর নাম হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানাইছেন ইবাদতের জন্য। বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ। বান্দার মাথাটা বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য। বান্দার কান বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য। বান্দার চোখগুলা বানাইছেন ইবাদতের জন্য। বান্দার হাতগুলো বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য। বান্দার পা বানাইছেন ইবাদতের জন্য। বান্দার পেট বানাইছেন ইবাদতের জন্য। শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানান নাই। একেবারে একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের মধ্যে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন। এই কারণে একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন শরীরের মধ্যে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন কোন একটা জিনিস নাই যে জিনিসটার সাথে ইবাদতের সম্পর্ক নাই। এইরকম আপনি মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর খুঁজতে এমন একটা জায়গা, এমন একটা জিনিস পাইবেন না যে জিনিসটার সাথে ইবাদতের সম্পর্ক নেই।
কয়েকটা জিনিসের দিকে একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে আমাদের আপনাদের চুল দিয়েছেন। মাথার মধ্যে কি আছে? চুল আছে না? এই চুলগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন। হজ করতে গেলে, উমরা করতে গেলে হজের একটা ওয়াজিব, উমরার একটা ওয়াজিব। এই চুলগুলোকে হলক করতে হয় অথবা কসর করতে হয়। একটা ওয়াজিব ইবাদত হজের এবং উমরার। মাথার চুলগুলোকে হয় মন্ডন করতে হবে অথবা ছোট করতে হবে। কত বড় একটা ইবাদত দেখেন, একটা ওয়াজিব ইবাদত। মাথার উপরে মাসে করবেন, এই চুলগুলোর উপর দিয়ে ওযু করার সময় মাসে করা ফরজ। এই চুলগুলোকে যদি কাটার সময় কোন অমুসলিমের মতো, কোন মুশরিকের মতো চুল কাটেন, তাহলে আপনার জন্য কবিরা গুনাহ। এবং যদি পছন্দ করে মুশরিকের চুল কাটাকে যদি মহব্বত করেন, সেটা ঈমান ভঙ্গের কারণ পর্যন্ত পৌঁছে যায়। স্বাভাবিকভাবে মুশরিকের অনুকরণে চুল কাটা হারাম, কবিরা গুনাহ। আবার যদি আপনার কাছে মুশরিকের চুলের কাটিংটা বেশি পছন্দনীয় হয়, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে। তাহলে দেখেন চুলের সাথে কত জিনিসের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। যে নারী পরচুলা লাগায় তাকে যে লাগাই দে, উভয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। যেই নারী পরচুলা লাগায়, অতিরিক্ত চুল লাগায় বেশি করে, মাথা চুল বেশি করে দেখার জন্য, এই নারীর উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী বের হবে, যে নারীগুলোকে আমি নবী এখনো দেখি নাই। এই নারীগুলো হবে নিসাউন কাসিয়াতুন আরিয়া। এই নারীগুলো এমন পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও মনে হয় যেন তারা উলঙ্গ, কাপড় পরে নাই। অর্থাৎ এই নারীগুলার কাপড় পরার চাইতে না পরাটাই ভালো ছিল। কারণ কত পাগল মহিলা কাপড় পরে না, মানুষ তার দিকে তাকায় না। আর এই মহিলা এমন ভাবে কাপড় পরছে, রাস্তা দিয়ে বের হয়ে সবাই তার দিকে শুধু তাকায় তাকায় দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনাতুন মাইলাতুন। এই নারীগুলো নিজেদেরকে আকর্ষণীয় করে রাস্তার মধ্যে বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এই নারীগুলোর মাথার দিকে তাকাইলে দেখা যাবে ওটের কুজের মতো উঁচু করে মাথার চুলে খোপা বাঁধে রাস্তায় বের হয়। ওটের কুজ আছে না, মাঝখানে একটা উঁচু জায়গা, এইরকম মাথার চুলগুলোকে ওটের কুজের মতো উঁচু করে রাস্তায় বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা। এই নারীগুলো একটাও কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আপনারা দেখি সুবহানাল্লাহ কোন না, নাউযুবিল্লাহ কোন না, কিছু কোন না। এই রংপুরে মনে এগুলো বলা লাগে না নাকি? লাগে। আমি বুঝতে পারছি কেন বলার না, ওইটারও কারণ আছে। ওইটার কারণ হলো আপনারা অভ্যস্ত, বক্তা খালি আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ কোন, চিল্লাইয়া কোন, আরো জোরে কোন, তারপরে করবেন না। এটা সুন্নতের খেলাফ। এই কারণে আমরা বলি না যে সবাই সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, এটা সুন্নতের খেলাফ। একটু আগে প্রথমে বলছে ওয়াজ করার সুযোগ করে থাকা ভালো। ওয়াজ করলে রাসূলের আদর্শে সাহাবায়ে কেরাম যেন ওয়াজ করছেন ওইভাবে করতে হবে, বাইরে না করতে পারলে চুপ করে বসে থাকা ভালো।
এজন্য অনেক কিছু আমাদেরও মন চায়, কিন্তু করা যায় না। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের থেকে বলবেন, বক্তা কমান করবে না। কোরআন কারীমের আয়াত শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন, নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা বক্তা বলবো তারপরে চিন্তা করবেন, এটা সুন্নতের খেলাফ। তো যে বিষয়টা আমরা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এই নারীগুলো একটা নারীও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, খালি জান্নাতে প্রবেশ করবে না এমন না, জান্নাতের সুগন্ধি, জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকেও পাওয়া যাবে। আল্লাহ, জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকেও পাওয়া যাবে, কিন্তু এই নারীগুলো জান্নাত থেকে এত দূরে থাকবে, জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে। তাহলে আমাদের আলোচনায় আসেন, মূল বিষয়ের বাইরে যাওয়া যাবে না, আমাদের মূল পয়েন্ট, মূল ক্লাসে আসেন। এই হাদিস বলছি এই কারণে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, যে নারীর মাথার চুল ওটের কুজের মতো হয়ে বের হওয়া, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের কথা বলছেন, জান্নাতের ঘ্রাণ পাবে না এটাও বলছেন। তাহলে চুলের সাথেও ইবাদতের সম্পর্ক আছে। চুল এগুলো আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখের উপরে চুল, এগুলাকে আমরা কি বলি? ভ্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন, আন-নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারীরা এই ভ্রুগুলাকে ভ্রু প্লাক করে, ভ্রুর চুলগুলাকে সৌন্দর্য বর্ধন করার জন্য তুলে ফেলায়, এগুলাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলাকে পার্লারে গিয়ে কি করে? তুলে ফেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারীগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে। কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দেখেন, এই চুলের সাথে ইবাদতের কানেকশন আছে। এই চুল তোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত করেন। এইভাবে শরীরের যত জায়গায় চুল আছে, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়েছেন, এই জায়গায় চুল আছে, এগুলো আমরা কি বলি? এগুলা ইবাদতের জন্য বানানো হয়েছে। এগুলা ছোট ছোট করে রাখবেন, ইবাদত হবে, সুন্নাত হবে। লম্বা লম্বা করে রাখবেন, এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে। এই জায়গায়ও চুল আছে, মুখের মধ্যে আছে না? এগুলারে কি বলি আমরা? এগুলা রাখলে ফরজ আদায় হয়, ওয়াজিব আদায় হয়। এগুলা মুন্ডন করলে কবিরা গুনাহ হয়। ফাসিকের মুলেনের আলামত, প্রকাশ্য ফাসিকের গুনাহ হয়। তাহলে এগুলোর মধ্যে কি আছে? ইবাদত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলা চুল দিয়েছেন, প্রত্যেকটা চুলের সাথে ইবাদতের কানেকশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কান বানাইছেন, কানের সাথে ইবাদত। এখন আপনারা বসে বসে কান দিয়ে আল্লাহর কথাগুলো, আল্লাহ রাসূলের কথাগুলো শুনতেছেন। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের মধ্যে আমার আপনার ব্যাপারে আলোচনা করতেছেন। আল্লাহর ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে বসে আছেন। যাওয়ার সময় আল্লাহ পাক ঘোষণা দেন, ইরজিউ ফাকাদ গফারতু লাকুম, যাও তোমরা উঠে বাড়িতে ফিরে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কামের ইবাদত এখানে না বসে যদি কোন গানের অনুষ্ঠানে কনসার্টে গিয়ে বসতেন, ওই জায়গার মধ্যে যত গানের আওয়াজ শুনতেন তত আপনার আমলনামায় কবিরা গুনাহ, হারাম কাজের গুনাহ লেখা হতো। আপনার কানের ভিতরে কিয়ামতের ময়দানে সীসা ঢালাই করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি দেওয়া হতো। যেই কানের মধ্যে গান বাজনার আওয়াজ যায়, ওই কানগুলোর মধ্যে শয়তান প্রস্রাব করে। তার বোঝা যায় কানগুলোর সাথে ইবাদতের কি আছে, সম্পর্ক আছে। এই চোখের সাথে ইবাদতের সম্পর্ক আছে। চোখ এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন। এই কারণে এই চোখ দিয়ে যদি আল্লাহর কোরআন দেখি, যত দেখবো তত আমার নেকি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেরকম তুমি আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন কারীম তেলাওয়াত করতে, আজকেও তুমি আস্তে আস্তে কোরআন কারীম তেলাওয়াত করো। আর তেলাওয়াত করতে করতে তুমি জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। যত দূর যেতে পারো তোমার জান্নাতের সীমানা তত দূর। সুবহানাল্লাহ। তাহলে এই চোখ দিয়ে কোরআন দেখলে ফজিলত। যদি আবার এই চোখ দিয়ে বসে বসে পর্নোগ্রাফি দেখেন, তাহলে কি কবিরা গুনাহ, হারামের গুনাহ হচ্ছে। এই চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পানি বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু আয়ুনিন, তিনটা চোখ এমন আছে যেই চোখগুলো কোনদিন জীবনে জাহান্নামের আগুন দেখবে না। তিনটা চোখ এমন আছে, তিন ধরনের চোখ এমন আছে যেই চোখগুলো জীবনে কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। এক নম্বর ওই চোখগুলা যেগুলা হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার জন্য বিনিদ্র রাত্রে যাপন করে। রাত্রে বেলায় মুজাহিদরা ঘুমাইছে, ওই আল্লাহর বান্দা বসে বসে মুজাহিদদের অস্ত্র শস্ত্র পাহারা দিছে। আল্লাহর এই বান্দা ইসলামের রাষ্ট্রের সীমানা পাহারা দিছে, আল্লাহর দ্বীনের জন্য রাত্রে ঘুমায় নাই। ওই চোখগুলা আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য পাহারা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখগুলা কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওই চোখগুলাও জাহান্নামের আগুন কোনদিন দেখবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখগুলো আল্লাহর ভয়ে নির্জনে বসে বসে কাঁদেছে, যেই চোখগুলো দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়েছে, এই চোখগুলাও কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। ওই চোখগুলাও তিন নম্বরে জাহান্নামের আগুন দেখবে না যেই চোখগুলো কাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যেই দিকে তাকাইতে নিষেধ করছেন ওই নিষিদ্ধ জিনিসের দিকে যেই চোখগুলো তাকায় নাই। তাহলে আল্লাহ পর্নোগ্রাফির দিকে তাকাইতে কি বলছেন না নিষেধ করছেন? বেপরদা নারীর দিকে তাকাইতে কি নিষেধ করছেন না? এই নিষিদ্ধকৃত জিনিসের দিকে যেই চোখগুলো তাকায় নাই ওই চোখগুলোও জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় চোখের সাথে ইবাদতের কানেকশন। এই চোখের সাথে অনেক ইবাদত, অনেক ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের থেকে জবাবদিহি করবেন। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক কান থেকে, প্রত্যেক চোখ থেকে, প্রত্যেক হৃদয় থেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব, তাদের থেকে আমি আল্লাহ প্রশ্নের উত্তর নিব। তাহলে চোখ কি জন্য বানানো হয়েছে? কথা কয় কি জন্য? নাক কি জন্য বানাইছে? এই নাক সেজদার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লাগানো লাগে। নাক লাগান নাই, সেজদা হইব না। এই নাকের সাথে একটা দুটা না, আরো অনেক ইবাদত। ওযু করতে গেছে নাকের ভিতরে পানি দেওয়া লাগে, লাগে না? নাকের ভিতরে পানি দিতে হয়। এই নাকের সাথে অসংখ্য ইবাদত, এই দাঁতের সাথে অসংখ্য ইবাদত। কোরআনে কারীমের এক একটা অক্ষর তেলাওয়াত করবেন, কোন দাঁতের সাথে ওই অক্ষরটা বের হবে তাসবিহের নিয়ম কানুনের মধ্যে আছে। এটা সানায়ে উলিয়া, এটা সানায়ে সুফলা, এটা রবায়ে উলিয়া, রবায়ে সুফলা। এটা এই দাঁত, প্রত্যেকটা দাঁতের সাথে আপনার তেলাওয়াতের এক একটা অক্ষর বের হওয়ার কানেকশন আছে। জিহ্বার সাথে অসংখ্য ইবাদতের সম্পর্ক, গলার সাথে অসংখ্য ইবাদতের কানেকশন, এরপরে পেটের সাথে অনেক ইবাদতের সম্পর্ক, কলবের সাথে অনেক ইবাদতের সম্পর্ক, পায়ের সাথে অসংখ্য ইবাদতের সম্পর্ক। অর্থাৎ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন একটা অংশ নাই যেই অংশের সাথে ইবাদতের সম্পর্ক নাই। কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডিটা বানাইতে গিয়ে এত বেশি সংখ্যক জোড়া দিয়েছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য না বানাইতেন এত জোড়া দিয়ে বানানোর দরকার ছিল না। দেখবেন মানুষের পুরো শরীরটা খালি জোড়া আর জোড়া, জোড়া আর জোড়া। এত জোড়া কেন? এত জোড়ার কারণ হচ্ছে এই জোড়ার গুলা না থাকলে আপনি রুকু করতে পারতেন না, এই জোড়াগুলা না দিলে আমি সাজদা করতে পারতাম না, এই জোড়া না দিলে আপনি তাসবিহ করতে পারতাম না, এই জোড়া না দিলে আমার আপনার অনেক ইবাদত করা সম্ভব হতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত জোড়া দিয়ে 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 360টা জোড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের শরীর বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবার যদি এই জোড়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্ক্রু সিস্টেম করে দিতেন, তাহলে আজকে যারা মাহফিলে আসছে কারো হাত থাকতো না, কারো পা থাকতো না, এক একটা অঙ্গ চুরি হয়ে যেত। যেরকম মোবাইল চুরি হয়, জুতা চুরি হয়, সব চুরি হয়, এরকম রাত্রে ঘুমানোর সময় আপনি চিন্তা করলেন পাটা এখান দিয়ে স্ক্রুটা খুলি, পাটা এক জায়গায় রেখে দিই, সকালে উঠি দেখা যেত চুরি হয়ে গেছে। তাহলে কত অঙ্গ প্রত্যঙ্গ এরকম চুরি হয়ে যেত। অসংখ্য মানুষ এরকম বিকলাঙ্গ হয়ে একটা নাই, পাঁচটা নাই, ছয়টা নাই, চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লাগাইছেন, জোড়া আছে কিন্তু জোড়া খোলা লাগে না, জোড়া অটোমেটিক লাগানো থাকে। আল্লাহ আমার ভাইরা বোনেরা, আমরা ওই দিকে যাচ্ছি না। মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের উপযোগী করে ইবাদতের জন্য বানিয়েছেন। এবার আসেন, তাহলে আমাদের মূল কাজ ইবাদত। ইবাদত করতে হলে আগে মালিক চিনতে হয়। কার ইবাদত করতে হবে? মালিকের চিনা রাখবে। প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমি ইবাদত করব কার। তো বলেন তো দেখি আপনারা ইবাদত করবেন কার? উত্তর সঠিক হয় নাই। উত্তর হবে আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে মুখস্থ করে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক খালি বলেন না না'বুদু ওয়া নাস্তাঈন, দুটার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা যুক্ত করছেন। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি।
তাহলে ইবাদত করব কার? কথা কয় একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? যদি বলেন আল্লাহ, আপনার ঈমান আসে না, আপনার মধ্যে ঈমান আসে না। কারণ কাফের মুশরিকরাও আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে। আরবের মুশরিকরা একজন মুশরিকও বলে নাই আমরা আল্লাহর ইবাদত করব। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে রাজি এবং তারা ইবাদত করত, অনেক ইবাদত করত আরবের মুশরিকরা। প্রতি বছর আরবের মুশরিকরা হজ করত না? আবু জেহেল, আবু লাহাবরা প্রতি বছর হজ করত। এরা জীবনে এতবার হজ করছে যে হাজি এখন বর্তমান দুনিয়াতে, এতবার হজ করছে, এত বড় হাজি বর্তমান দুনিয়াতে না। প্রতি বছর হাজিরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইক লানাতুল্লাহি আলাইহিম, এরা কিন্তু প্রতি বছরের বড় হাজি। এরা প্রতি বছর হজ করছে না? খালি হজ করে নাই, হাজিদের থাকার ব্যবস্থা করত, হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করত, হাজিদের খাওয়ানোর ব্যবস্থা করত, হাজিদের খেদমতে তারা নিজেদেরকে নিয়োজিত রাখত। তাহলে তারা ইবাদত করত, ইবাদত করতে তারা অস্বীকার করেনি। তো তাহলে সমস্যাটা কোথায়? তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এটাতে তারা রাজি হয় নাই। আল্লাহর ইবাদত করবে কিন্তু একমাত্র আল্লাহ করবে না। কারণ কি? সূরা সাদের 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের 361 মাবুদ, 360 জন মাইনাস করে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও। তখন এরা কয়, আরে কি আজব কথা, কি মহাশ্চর্যজনক কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা চিন্তা করতেছি মাবুদ কেমনে আরো বাড়ানো যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে কইতেছে মাবুদ সব কমায় দাও, সব বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও। আমরা চিন্তা করতেছি মাবুদ বাড়ানো দরকার, মাবুদ বাড়াইলে সুবিধা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাবুদ কমানোর জন্য। এটা তো একটা লাশাইউন উজাব। তারা বলে যে এটা মহাশ্চর্যজনক কথা, খালি আশ্চর্যজনক কথা। তো মাবুদ বাড়াইলে লাভটা কি? তারা বলে আমাদের এখন মাবুদ হলো 361 জন, আল্লাহ রাব্বুল আলামিন একজন, বাইতুল্লাহর মধ্যে বানায় রেখেছে আরো 360 জন, তাহলে মোট কয়জন হয়েছে? 361 জন। এক একজনকে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব ভাগ করে দিছি। একজনে আমাদের ছেলে মেয়ে হয় না, এটা দেখাশোনা করবে। একজনে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, এটা দেখাশোনা করবে। একজনে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার সময় কেমনে পাস করানো লাগবে, এটা ডিউটি করবে। দেখবেন বাংলাদেশে এসএসসি পরীক্ষা আসলে খাজা বাবার কাছে যায় ছেলেরা, যাই করে খাজা বাবা কাবলায় কামা, ছেলেগুলো এসএসসি পরীক্ষা দিব, আপনি একটু ওদেরকে কামিয়াবি করে দিন। তাহলে একজনের দায়িত্ব দেওয়া আছে, উনি হলো পরীক্ষায় পাস করানোর কাজ করি। আরেকজনের কাজ অসুখ ভালো হয় না, অসুখ ভালো করি। আমাদের দেশে পাগলা মসজিদ আছে, পাগলা মসজিদ নাম শুনছেন? কোন জায়গায়? জি, কিশোরগঞ্জ। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদে দেখছেন বস্তায় 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 টাকা, টাকা খালি কোটি কোটি টাকা। গোনা শুরু হইলে খালি খবর আসতে থাকে এত কোটি এত কোটি। তো রংপুরে মসজিদ নাই? কি আপনাদের এলাকার মসজিদ নেই? অনেক মসজিদ আছে ইমাম সাহেবের বেতন দিতে পারে না, অনেক মসজিদ আছে কত সমস্যার মধ্যে আছে।
কিন্তু এইসব মসজিদে টাকা দেয় না, টাকা সব নিয়ে গেছে পাগলার মসজিদে। কারণ কি? ওই পাগলারে ঠিক করে দিছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যে পাগলার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। পাগলার নামে মান্যত করলে পাগলার অ্যাকশন শুরু হয়ে যায়, অ্যাকশনও পাগলা অ্যাকশন। বলে যে খালি মান্যত করার দেরি, সাথে সাথে যে উদ্দেশ্যে মান্যত করছে সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই মসজিদে এক পাগলা নামাজ পড়তো, কে যেন দেখছিল এক সময়। এই কারণে ওই পাগলার নামে মসজিদ পাগলা মসজিদ। টাকাটা মূলত মসজিদে দেওয়া হয় না, টাকাটা পাগলার কারণে দেওয়া হয়। বুঝতে পারছেন? মানে পাগলার কাছে মান্যত করলে পাগলা নাকি এত ক্ষমতাশালী, যে উদ্দেশ্যে মান্যত করে সেই উদ্দেশ্য সফল। নাউজুবিল্লাহ। তাহলে লক্ষ লক্ষ মানুষ ওই পাগলারে মাহবুব বানাই নিছে, একটা দায়িত্ব ভাগ করে দিছে। এরকম আরবের মুশরিকেরা এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিছে। এখন এরা চিন্তা করতেছে সব দায়িত্ব যদি আল্লাহর উপরে চলে যায়, এই সব মাহবুবের দায়িত্ব সবগুলো যদি একমাত্র আল্লাহর উপরে চলে যায়, তাহলে আল্লাহ কয়টি সামলাবে? নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। দুনিয়ার মানুষ আমি আল্লাহর যথাযথ মর্যাদা নিরূপণ করতে পারে নাই, আমি আল্লাহকে সঠিকভাবে দুনিয়ার মানুষেরা চিনতে পারে নাই। তারা আমি আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে বসে গেছে। স্বাভাবিকভাবে ধরেন আমাদের উপদেষ্টা যারা আছে বর্তমান, এখন প্রধান উপদেষ্টা বললেন কোন উপদেষ্টার দরকার নাই, সব দায়িত্ব আমি একা পালন করব। তারপরে বললেন যে ৬৬ জেলার কোন ডিসিএসপি দরকার নাই, সব ডিসিএসপির দায়িত্ব আমি একা পালন করব। তখন আমাদের মধ্যে একটা পেরেশানি চিন্তা ঢুকবে না যে এতজন থাকার পরেও আমরা নিরাপত্তার মধ্যে নাই, সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেছি, ভয় পাইতেছি, শান্তিতে নাই, চোর ডাকাত চুরি ডাকাতি রাহাজানি কত কিছু চলতেছে। তা আমরা এখন সব দায়িত্ব যদি একজনে পালন করে তাহলে অবস্থা কি হবে? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, এরা কয় এটা তো আশ্চর্যজনক কথা, কারণ ইবাদত যদি একমাত্র আল্লাহর করি, একমাত্র মাবুদ যদি আল্লাহকে বানাই, তা আল্লাহ এত কাজ কেমনে সামাল দিবে? তারা মহাচিন্তায় পড়ে গেছে। আল্লাহর দায়িত্ব পালনের জন্য আমরা এইসব মাবুদ বানাইছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর দায়িত্ব বানাই দিতেছে, সব দায়িত্ব ছিনিয়ে নিয়ে আমাদের মাবুদদের থেকে আল্লাহকে দিয়ে দিচ্ছে। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করা এটার নাম তাওহীদ, একাধিক মাবুদের ইবাদত করা এটার নাম শিরক, এটার নাম শিরক। তাহলে প্রথম কথা ইবাদত হবে কার? অনেকের এখনো ঠিক হয় নাই, কারণ তাওহীদের চর্চা নাই। বলেন ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। তাহলে প্রথম খুঁজে পাইলাম ইবাদত করতে হলে ইবাদত করা লাগবে কার? একমাত্র আল্লাহ। এবার আসেন ইবাদত করতে হলে খালি ইবাদত করলে কি সেটা ইবাদত হবে? আমি ইবাদত মনে চাইছে, যা মনে চাইছে তাই করলাম, এটা ইবাদত হবে? ইবাদত হওয়ার জন্য ইবাদতের ৩টা রুকন লাগবে, ইবাদতের জন্য 2টা শর্ত লাগবে। এই 3টা রুকন, 2টা শর্ত, এই 5টা জিনিস যদি আমার ইবাদতের ভিতরে থাকে, তখন এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। যদি 5টা জিনিসের একটা জিনিসও আমার ইবাদতের মধ্যে অনুপস্থিত থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা কবুল করবেন না, এটা বাতিল ইবাদত। তাহলে কয়টা জিনিস লাগবে? 5টা। এই 5টা ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বরে যে জিনিসটি লাগবে সেটা হলো মাহাব্বাহ, ভালোবাসা, মহব্বত লাগবে, মহব্বত। ইবাদতের জন্য প্রথম করণীয় জিনিস মহব্বত।
এই মহব্বত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সবচাইতে বেশি মহব্বত করবো কাকে? আপনারা উত্তর দেন না সঠিক। সবচাইতে বেশি মহব্বত হবে কার? সূরা আল বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানওয়ালারা, ঈমানদারেরা সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সবচাইতে বেশি ভালোবাসা কে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা ইবাদত। আল্লাহর পরে কাকে মহব্বত করা লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চাইতে, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করার নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাকে বেশি ভালোবাসতে হবে? মা বাবা। মা বাবার পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে সকল ঈমানদারকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই মহব্বতের সাথে ইবাদতের সম্পর্ক, মহব্বতের সাথে ইবাদতের সম্পর্ক। এই কারণে যেই জিনিসে মুমিনে মহব্বত বাড়ায়, এই জিনিস ইবাদত। একজন মুমিনের দিকে তাকায় সালাম দিচ্ছেন মুমিনকে, এটা কি হয়ে গেছে? একজন মুমিনের সাথে মুসাফাহা করছেন, এটা ইবাদত। একজন মুমিনের সাথে মুআনাকা করছেন, এটা ইবাদত। একজন মুমিনের দেখে একটা মুস্কি হাসি দিচ্ছেন, এটাও ইবাদত। কারণ এগুলো কি করে? মহব্বত, ভালোবাসা বাড়ায়। ভালোবাসা যত জিনিসে বাড়াবে তত জিনিস ইবাদত। কারণ মহব্বত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এক মুমিন আর এক মুমিনকে মহব্বত করা, যত বেশি মহব্বত হবে তত সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। আর যত বেশি মুমিনে দূরত্ব থাকবে তত বেশি তার আমলনামা থেকে আমল কেটে যাবে। কেউ মুমিনের খালি গীবত করে, তাহলে তার আমলনামা ক্ষতিগ্রস্ত হবে। কেউ মুমিনের পিছনে দোষ ত্রুটি খোঁজায় ব্যস্ত থাকে, তার আমলনামা আমল নষ্ট হবে। কেউ মুমিনকে হিংসা করার কাজে ব্যস্ত থাকে, আমলনামা ক্ষতিগ্রস্ত হবে। এক মুমিন আরেক মুমিনকে মহব্বত করবে, এটাও ঈমান, এটাও ভালোবাসা। তাহলে ইবাদতের মধ্যে প্রথম যেটি থাকতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে ইবাদত করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে পরিমাণ মহব্বত, এই মহব্বত দুনিয়ার আর কাউকে করা যাবে না। এখন দেখা গেল এমন এমন ব্যক্তির মহব্বত করি, আমার সামনে আল্লাহর বিরুদ্ধে কিছু বললে আমার কাছে খারাপ লাগে না, কিন্তু ওই ব্যক্তির কিছু বললে আমার কাছে খুব খারাপ লাগে। তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে ওই লোকটারে আমি বেশি ভালোবাসি। দেখবেন কত মানুষ গান গায়, মুর্শিদের কত ভালোবাসি, মুর্শিদের এত ভালোবাসে, যেই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো, আল্লাহর ভালোবাসার চাইতে বেশি। এই ভালোবাসা নিয়ে যদি আল্লাহর ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বতটা করতে হবে মহব্বতে খালেসা। এই মহব্বতের নাম মহব্বতে খালেসা, মানে এই মহব্বত আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য মহব্বত। এই মহব্বত তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত বেশি জিকির করা হবে তত বেশি বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত জাগ্রত হবে। যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য কাজ করা হবে তত মহব্বত জাগ্রত হবে। যত বেশি আল্লাহর কালামের সাথে সম্পর্ক গড়ে তোলা হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত জাগ্রত হবে। ইবাদত করার ক্ষেত্রে এক নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। আল্লাহর মহব্বত যখন আপনার আমার ভিতরে ঢুকবে
এবার দেখবেন আল্লাহ বিরোধী যত শক্তি আছে জমিনে সবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, অটোমেটিক ছিন্ন হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবীরা যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর দাওয়াতের মধ্যে এই অংশটা ছিল। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত উম্মাহ পৃথিবীতে ছিল সকল জাতির কাছে, সকল উম্মার কাছে আমি নবী রাসূল পাঠাইছি। আমার রাসূলরা গিয়ে তাদেরকে দাওয়াত দিতেন, আমি ইবুদুল্লাহ, গোলামি করো, ইবাদত করো একমাত্র আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করার সাথে সাথে তাগুত পরিহার করো। নবী রাসূলরা শুধু তাই বলতেন না, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, পাশাপাশি কি বলতেন? ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো, তাগুত পরিহার করো। তাহলে আল্লাহর ইবাদতের সাথে তাগুত পরিহারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলে তাগুতের প্রতি মহব্বত রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলে আল্লাহ বিরোধী যত রকমের শক্তি আছে, আল্লাহ বিরোধী যত রকমের কাজ আছে, আল্লাহর দ্বীন বিরোধী যত রকমের কার্যক্রম, এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ। এজন্য দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমতাহিনা 4 নম্বর আয়াতে কারিমা বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিমের ভিতরে এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে, তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় সর্বোত্তম আদর্শ আছে আমার নবী ইব্রাহিম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদের মধ্যে। তা আদর্শটা কি? ইদ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যে ঈমানদাররা ছিলেন তারা তাদের কওমকে বলে দিয়েছেন, ইন্না বুরাউ মিনকুম, ও আমাদের বাবা, ও আমাদের ভাই, ও আমাদের সন্তান, ও আমাদের আত্মীয় স্বজন, আজকে থেকে তোমাদের সাথে চিরজীবনের জন্য সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। খালি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নেই, ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের তোমরা ইবাদত করো তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করে দিলাম। কাফারনা বিকুম, তোমাদের সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম, তোমাদের এগুলো কোনোটাই আমরা মানি না। وَقَضَى بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا, তোমাদের মাঝে আমাদের মাঝে এই শত্রুতা, এই অপছন্দতা, এটা অব্যাহত থাকবে, চলতে থাকবে কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপর ঈমান না আনবা। তাহলে ইবাদত করতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে প্রথম শর্ত আল্লাহর সাথে এমন ভাবে মহব্বত গড়ে তুলে ইবাদত করতে হবে, আল্লাহ বিরোধী জমিনে যত তাগুত আছে, তাগুতি শক্তি আছে, তাদের সাথে আমার আপনার সম্পর্ক ছিন্ন করা ফরজ। এখন তাগুতের সাথেও আমার বন্ধুত্ব, আবার আল্লাহর সাথেও বন্ধুত্ব করতে চাই, এই দুই বন্ধুত্ব একসাথে হয় না। কি আমার কথাটা বুঝে আসছে? বর্তমান আমরা যারা মুসলমান বাংলাদেশে, আমরা বলছি না অসুবিধা নাই, আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করবো, তাগুতের সাথে বন্ধুত্ব করবো। কারণ হলো আমার দেশের মানুষেরা, মুসলিমরা তাগুতই বুঝে না। ৯৯ জন মানুষ তাগুত বুঝে না।
আপনি খবর নিয়ে দেখেন এরকম করে ঘুরে ঘুরে ভাই তাগুত বুঝেন, খোঁজ নিলে দেখা যাবে সে নিজেই তাগুতে বসে গেছে। সে তাগুত তো সিনাজুরের কথা, নিজেই তাগুত। আবার দেখা যাবে সে তাগুতের পূজারী, তাগুতের অনুসারী, তাগুতের দোস্ত, কিন্তু সে তো তাগুত বুঝে না। আল্লাহ ইবাদত করতে হলে প্রথম শর্ত ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। সূরা আল-বাকারা 256 নম্বর আয়াত, 55 হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির পরের আয়াত আল্লাহ পাক বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যখন কোন ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের প্রতি কুফরি করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে এমন এক মজবুত বন্ধন শক্ত করে ধরল, লা ইনফিসামা লাহা, যেটা কোনোদিন ছিন্ন হওয়ার মতো নয়। তাহলে আল্লাহর গোলামি করতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে যত বাতিল মাবুদ আছে, যত জমিনে তাগুত আছে, সমস্ত ধরনের তাগুত এবং তাগুতি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ। এটা না ইবাদত করতে হলে 1 নম্বরে লাগবে। যদি তাগুতের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর যত ইবাদত করা হবে এটা ইবাদত হবে না। এজন্য প্রথম শর্ত হলো কি? মহাব্বা, ভালোবাসা। খালি মহব্বত না, মহব্বতটা হবে মহব্বতে খালিসা। আপনারা আমার কথা বুঝতেছেন? অনেকে বুঝতেছেন, বুঝতেছেন? কথাগুলো একটু কঠিন, কিন্তু কথাগুলো বোঝা লাগবেই, না বুঝে বিকল্প। আপনি বলেন যে এসএসসি পরীক্ষা দিব, অঙ্ক খুব কঠিন, অঙ্ক খুঁজবো না, দরকার নেই, এটা ছাড়া আপনার পাস করার সুযোগ নেই। কঠিন হইলেও এটা পড়া লাগবেই। এই জন্য ইবাদত করতে হলে ইবাদত সম্পর্কে জিনিসগুলো কঠিন হোক, যেই হোক, জানতেই হবে, বুঝতেই হবে। না তো আপনার আমার ইবাদত হবে না। যে কাজ আমার আসল কাজ, সে কাজই তো হবে। 2 নম্বর শর্ত, ইবাদত করতে হলে ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ইবাদত করা লাগবে। যদি আল্লাহকে ভয় না করে ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখন আমি যদি মনে করি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল খাই, এটা করি, এটা করি, সব ইবাদত তো আমি করি, আমার আবার ভয় কিসের? আমার একটা ইবাদত কবুল হবে না। এই কারণে দেখেন, আপনি আমি সালাত শেষ করছি, সালাত সুন্দর করে শেষ করছি, সালাম ফিরেছি, সালাম ফেরানোর পরে কি বলতে হয়? 2 দিকে সালাম ফিরেছেন, সালাম ফিরে কি করতে হবে? আল্লাহু আকবারের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আস্তাগফিরুল্লাহ কয় কখন? মানুষ যখন কোন গুনাহ কাজ করে তখন আস্তাগফিরুল্লাহ। তা আপনি এতক্ষণ পর্যন্ত কি গুনাহ কাজ করছেন? এতক্ষণ পর্যন্ত কি কাজ করছেন? সবচাইতে ভালো কাজটা করছেন, সালাত আদায় করছেন, সবচাইতে ভালো কাজ। কিন্তু সালামটা ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা সালাম ফিরে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে সালাতটা কায়েম করতে বলছিলেন, আমার ঈমানের দুর্বলতার কারণে, আমার তাকওয়ার দুর্বলতার কারণে, আমার ইলমের দুর্বলতার কারণে যেভাবে আদায় করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, সেইভাবে আমি আদায় করতে পারি নাই। সালাতের মধ্যে আমার খুশু-খুশু থাকার কথা ছিল, কিন্তু আমার তো খুশু-খুশু ছিল না। আমি সালাতে দাঁড়াচ্ছি আর বাজারে হিসাব করছি। কি বাজারে হিসাব মিলে না, সালাতে দাঁড়াচ্ছি, আমার হিসাব মিলে গেছে। তারপরে খুব পেরেশানি, অফিসের কাজ একটা মিলাতে পারতেছি না, সালাতে দাঁড়াচ্ছি, আমার মিলে গেছে। কথা একটা মনে পড়তেছে না, সালাতে দাঁড়াচ্ছি, মনে পড়ে গেছে। তাহলে আমার সালাতের খুশু-খুশুর অবস্থা খুব ভালো ছিল না।
এই কারণে সালাত আদায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে হবে। এইটার নাম হলো খাউফ, এটার নাম হলো আল্লাহর ভয়। এই ভয় নিয়ে যদি আল্লাহর ইবাদত না করা হয় তো ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহর ভয় থাকতে হবে। 3 নম্বরে যে জিনিস থাকতে হবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাও থাকা লাগবে। ইবাদত করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল আশা নিয়ে। সেই আশাটা কি? ইবাদত করার সময় খেয়াল রাখতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে আমাকে জান্নাত দিবেন, ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ইবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এরকম আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহর ইবাদত করা হয়, না হয় কিন্তু সেটা ইবাদত হবে না। আল্লাহ পাক সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আশা করে, ইয়ারজু আশা করে, কামনা করে, লিকা রাব্বিহি তার রবের সাক্ষাৎ, তার রবের মুলাকাত। তাহলে রবের সাথে আমার সাক্ষাৎ হবে, রব আমাকে জান্নাত দিবেন, রব আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবেন, এগুলো আশা থাকতে হবে। আশাবিহীন ইবাদত করলে ইবাদত কবুল হয় না। এই কারণে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 3টা আমলের ফজিলত বলছেন, সিয়ামের, কিয়ামের, লাইলাতুল কদর। 3টার মধ্যে বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান। তোমার সিয়ামটা হতে হবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। ইহতিসাব মানে সওয়াবের আশায়, তালাবান মিন আজরে, আল্লাহর কাছ থেকে তুমি উজলত পাইলা এই আশা। তারাবির ফজিলত, কিয়ামের ফজিলত বলছেন, তাও বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান। লাইলাতুল কদরের ফজিলত বলছেন, তাও বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা না থাকলে সেটা ইবাদত হয় না। কয়টা গেল? বলে গেছে নাকি? কয়টা গেছে আলোচনা? পরে দিয়ে আবার জিজ্ঞাসা করে বলতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন 4 নম্বর। 4 নম্বরে ইবাদত করতে হলে যেটা লাগবে, ইবাদত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার আকীদার মধ্যে, আমার ওই ইবাদতের মধ্যে, আমলের মধ্যে কোন ধরনের শিরক মিশ্রিত থাকা যাবে না। ইবাদত করার সময় আমার কোন ইবাদতের মধ্যে শিরক থাকা যাবে না। যদি শিরক মিশ্রিত থাকে আমার ইবাদতে, তাহলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছি, এখানে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার, খবরদার, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তা আল্লাহর ইবাদতে মানুষ শরীক করে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকেও সাজদা করে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইরে অন্য জায়গায় গিয়ে জীবিত মানুষকেও সাজদা করে, মৃত মানুষকেও সাজদা করে। বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে, মাজারের সামনে গিয়ে সাজদা করে। দেখছেন আপনারা? আপনাদের এদিকে মনে হয় নাই?
এগুলো দেখতে হলে বেশি বেশি দেখা যায় চট্টগ্রাম, তারপরে আপনার সিলেট, এরকম অনেক অঞ্চল আছে, এগুলাতে ব্যাপক হারে কবরের সামনে মানুষ গিয়ে সেজদা করে। তাহলে এই মানুষগুলো যদি সালাত আদায় করে, কবরের সামনে সেজদা দিয়ে আবার যদি সালাত আদায় করে, এই মানুষগুলোর সালাত কবুল হবে না। কারণ এই মানুষগুলো ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত করে ফেলছে। বাংলাদেশ এমন এক আদব দেশ, যে দেশে মরা মানুষের খাদেম পাওয়া যায়। বাংলাদেশে মরা মানুষের খাদেম আছে, দেখছেন আপনারা? দেখেন এখন মরা মানুষের খাদেম দেখছেন? মাজারের খাদেম। ওই যে আমি অমুক মাজারের খাদেম, তো অমুক মাজারে তুমি কার খেদমত করো? উনি তো মরেই গেছেন, তো ওনার তো এখন কি খেদমত লাগবে? উনি কি রাত্রে উঠে বাথরুমে যান, তুমি পানি আনি দিবা? ওনারা মশা কামড়াইতেছে, তুমি মশারি টাঙ্গাই দিবা? ওনার ওযু করা দরকার, পানি আনি দিবা? কি খেদমত তোমার এখানে? মানুষ মারা যাওয়ার পরে এত খেদমতের দরকার নেই। কিন্তু বাংলাদেশে দেখবেন অনেক এরকম খাদেম আছে, মরা মানুষের খাদেম, পরিচয় দেয় আমি অমুক মাজারের খাদেম। তুমি ওখানে বসে বসে, তোমার তো খেদমতের কাম নাই, তুমি আকাম করো বসে বসে। কারণ কাম না থাকলে মানুষ কি করে? আকাম করে। তার ওখানে কাজ নাই, সে বসে বসে আকাম করে। দুনিয়ার শিরকের আস্তানা, তারপরে গাঞ্জার আস্তানা, বিভিন্ন অপকর্মের আস্তানা গড়ে। তাহলে এই মানুষগুলো দেখবেন যে আবার নামাজও পড়ে, খাদেম সাহেব আবার নামাজও পড়ে। তাহলে আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে সাথে শিরকও করে। এই কারণে ইবাদতটা হইতে হবে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা পরিমাণ শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নামে মান্নত করা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো নামে মান্নত করা শিরক। এখন যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মান্নত করবে অথবা আল্লাহর জন্য না করে, গায়রুল্লাহর উদ্দেশ্যে গরু, ছাগল, খাসি, মুরগি, মোমবাতি, আগরবাতি, তারপরে বিভিন্ন জিনিস মান্নত করে নিব, তাহলে তার ইবাদতের মধ্যে শিরক ঢুকে গেছে। অনেক মানুষ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর কাছে দোয়া করে, গায়রুল্লাহর কাছে চায়, বলে তো বাবা আমার এটা দেন, বাবা এটা দেন, বাবা এটা দেন, বাবা বিপদে অনেক কষ্ট করতেছি, বিপদ দূর করে দেন, বাবা আমার ছেলে মেয়ে হতেছে না, ছেলে মেয়ে দেন। তাহলে এই জাতীয় যত মান্যত করা হয়, এগুলো শিরকি মান্যত। এই মান্যত করার পরে এই লোক যত ইবাদত করবে, একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে ওহী নাযিল করে এটা জানাই দিয়েছেন। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কাছে যখন ওহী নাযিল করেছি, আপনার আগে যত নবী রাসূল পাঠাইছি সবার কাছে আমি ওহী নাযিল করে জানাই দিয়েছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। একটা শিরক করলে আল্লাহ সব ইবাদত নষ্ট হয়ে যাবে এবং আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন। তাহলে 4 নম্বর শর্ত কি? ইবাদতে শিরক করা যাবে না। 5 নম্বর শর্ত ইবাদতটা হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে দেখাই দিয়েছেন, যেভাবে শিখাই দিয়েছেন, যেভাবে করতে বলছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতটা ওরকম হওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে অন্য কোন তরিকার ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এটাও শর্ত। ইবাদত করতে হলে এই 5টা শর্তের গুরুত্বপূর্ণ ফরজ শর্ত যে মুতাবাআতুস সুন্নাহ, ইবাদতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন হুবহু সেভাবে হওয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটা যেভাবে কায়েম করেছেন, যেভাবে আদায় করেছেন, কিয়ামত পর্যন্ত সালাত হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জিকির শিখাইছেন ওই রকম। আল্লাহ রাসূল জিকির করেন নাই, কি করছেন? সাহাবায়ে কেরাম করছেন। এইরকম আমাদের দেশে এখন যে রং বেরঙের জিকির, ইউটিউব ফেসবুকে জিকির দেখেন না, 2024 সালে সেরা জিকির, 2024 সালের রাতের গভীরে ময়দান কাঁপানো জিকির, আরো কত রকমের জিকির, বিভিন্ন রকমের গান আর নাচি হাজার হাজার যুবক জিকিরের নামে বিনোদন করতেছে, তামাশা করতেছে। এই জিকির যদি আজীবন করে মৃত্যু পর্যন্ত যত জিকির করুক, একটা জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, এটা আল্লাহর ইবাদত হবে না, এটা ইবাদতের নামে তামাশা। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে আল্লাহর জিকির শিখান নাই, করেন নাই। আচ্ছা, সাহাবায়ে কেরামরা জিকির করার সময় জিকির করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, এক সময় খেজুর গাছের উপর উঠে গেছে। কি এরকম অবস্থা হয়েছে সাহাবীরা জিকির করতে করতে আল্লাহ রাসূলের সাথে, তো সেখানে তো বাঁশ ছিল না, খেজুর গাছ তো ছিল, এক সাহাবীরা খেজুর গাছ ধরে ধরে উঠে গেছে। এইরকম ঘটনা ঘটছে, একবারও জীবনে ঘটে নাই। তাহলে বোঝা যায় এই পদ্ধতির জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইল্লাল্লাহ 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 এরকম জিকির করছেন, আল্লাহ 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 এরকম জিকির করছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে আল্লাহর জমিনে যত তরিকার জিকির আছে, এই জিকিরগুলো করলে এটা আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর ইবাদত হওয়ার জন্য শর্তই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা হবে না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, অর্থাৎ ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী যেমনে করছি ইবাদতটা তেমনে করা লাগবে। আল্লাহ রাসূলের অনুকরণে, আল্লাহ রাসূলের ইত্তেবা অনুযায়ী ইবাদত না করলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দরুদ পড়ব কার মতো? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেভাবে দরুদ শিখেছেন সেই পদ্ধতিতে দরুদ পড়তে হবে। সাহাবায়ে কেরামরা মনে হয় দরুদ পড়তেন, বালাগাল উলা বিকামালিহি, কি সাহাবায়ে কেরামরা দরুদ পড়তেন। সাহাবায়ে কেরামরা তো এই দরুদ পায় না। দেখেন বাঙালি এমন এক দরুদ পাইছে যে দরুদ সাহাবীরা পায় নাই, তাবেঈরা পায় নাই, তাবেঈরা পায় নাই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ পান নাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম বুখারী রাহমাহুল্লাহ পান নাই, বাঙালিরা পাই গেছে। আরো বিভিন্ন রং বেরঙের আপনার দরুদ, এই দরুদ, যে দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম যেই দরুদ পড়েন নাই, যেই পদ্ধতিতে পড়েন নাই, এই পদ্ধতিতে পড়লে সেটা আল্লাহর ইবাদত হবে না। এইভাবে যত ইবাদত আছে, সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে করেছেন, যেই জায়গায় করেছেন, যেভাবে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে করতে বলছেন, ঠিক ওইভাবে না করলে তা আল্লাহর ইবাদত হবে না। আপনি সালাত আদায় করছেন, সালাতের কারণ যে কারণে আদায় করছেন, ওই কারণের সাথে রাসূলের কারণে না মিললে ওইটা ইবাদত হবে না। যেমন ধরুন আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত সালাত আদায় করছেন, এটা কি সুন্নাত না বেদাত? সুন্নাত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে ঢুকলে বসার আগে 2 রাকাত সালাত আদায় করতেন, করতে নির্দেশ দিয়েছেন, এই কারণে এটা সুন্নাত। এখন আপনি এই রংপুরে অনেকদিন বৃষ্টি হয় না, হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে জোরে সোরে, আপনি 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করলাম ভাই কিসের নামাজ? কয় সালাতুল মাতার। বৃষ্টি হওয়ার কারণে শুকরিয়াতা নামে 2 রাকাত নামাজ পড়লাম। আপনার এই 2 রাকাত নামাজ সুন্নাত হবে না বেদাত হবে? বেদাত। তাহলে না এক শ্রেণী নামাজ না পড়ি জাহান্নামে যাওয়া লাগবে, আবার আরেক শ্রেণী নামাজ পড়িও জাহান্নামে যাওয়া লাগবে। এই কারণে ইবাদত করতে গেলে খুবই সাবধান। এই 5টা মূলনীতি যে 5টা বললাম, এটা সামনে না রেখে ইবাদত করলে সূরা আল কাহাফের 103 এবং 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, তোমাদেরকে ওই মানুষগুলা সম্পর্কে জানাই দিব নাকি যে মানুষগুলা আমল নিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিয়ামতের মাঠে এক শ্রেণী তো আমল আনে নাই, আমলে নাই, ইবাদতে নাই, এই কারণে ক্ষতিগ্রস্ত। আরেকটা শ্রেণী ইবাদত আছে, আমল আছে বস্তা বস্তা, কিন্তু আমল থাকার পরেও ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এরা মনে করতো এটা তো অনেক সুন্দর ইবাদত, মানে এটা তো হাসানা ইবাদত, যা করতে বেদাত। জিজ্ঞেস করলে ভাই এটা কেন বলো? কয় এটা হাসানা, মানে এটা কি সুন্দর, সুন্দর বেদাত। আল্লাহ পাক বলেন সুন্দর মনে করে করে এমন আমল করছে, এমন ইবাদত করছে যে ইবাদত আমার রাসূলের তরিকায় হয় নাই। এরকম আমল, এরকম ইবাদত বস্তায় বস্তায় তাকে তাকে যা নিয়ে যাব কিয়ামতের মাঠে সব হাতে। রাত্রে মাছ ধরতে যাওয়ার সময় কি নিয়ে যায় আপনাদের দেশে? ডোলা নিয়ে যায় না খালাই নিয়ে যায়? খলাই। এখন রাত্রে মাছ ধরতে গেছে, খলাই নিয়ে গেছে, খলাই নিয়ে সারা রাত মাছ ধরছে, খলার মধ্যে রাখছে। সকালবেলা বাড়িতে এসে দেখে একটা মাছও নাই। তো মাছগুলা কোথায় গেল? সারা রাত মাছ ধরলাম, পরে দেখে ওই খলাই নিচে দিয়ে ভাঙা, নিচের তলে দিয়ে ভাঙে গেছে। এখন যত মাছ সারা রাত রাখছে, সকালে একটা মাছও নাই। এখন খালি আমল করছে, খালি আমল করছে, খালি আমল করছে, কিন্তু খলার নিচে দিতে বাঙ্গা। এটা খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাওয়াআন মানসুরা। কিয়ামতের ময়দানে কত মানুষ অনেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, কিছুক্ষণ পরে বিক্ষিপ্ত ধুলি কণার মতো সবগুলো আমল উড়ে চলে যাবে, একটা আমলও তার আমলনামার মধ্যে নাই। আমল শূন্য হয়ে যাবে কতক্ষণ পরে। কেন আমল শূন্য হবে? তার আমলগুলো সুন্নাত তরিকায় হয় নাই, বেদাত তরিকায় আমল করছে। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত আমাদের মূল কাজ। বাকি দুনিয়ার যত কাজ আছে এগুলো একদম মূল কাজ না। এই এসএসসি পাস করা, এইচএসসি পাস করা, ডিগ্রি পাস করা, পিএইচডি করা, এগুলো আমাদের মূল কাজ না। সাহাবায়ে কেরামরা কয়জন ডক্টরেট করছিলেন? সাহাবায়ে কেরামদের সার্টিফিকেট আছে? এসএসসি, এইচএসসি, ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি সার্টিফিকেট আছে সাহাবীদের। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারে এইগুলা পড়ালেখা আমাদের মূল কাজ না, মূল কাজ আমাদের ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে। তাহলে ইবাদত করব, এটা আমার মেইন কাজ। তো মূল কাজটা যাতে আমার সুন্দর হয়, ইবাদত অল্প হোক, সেই ইবাদতটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। খালি ইবাদত করলেই হবে না। আমাদের নোয়াখালী এলাকার একটা প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্যটা হলো,
দাদাই কইছে বানতে দান, বানতে আছে ও দাদা। মানে এটার অর্থ হলো একসময় তো ধান ছড়ানো চাউল বানানোর মেশিন ছিল না, ডেকির মধ্যে চাউল বানানো হয়। কি আপনারা দেখছেন, মুরব্বীরা দেখছেন ডেকির মধ্যে চাউল বানাইতো না? এখন দাদা করতেছে রাত্রে ভাতের চাউল নাই রান্না করবে, তাড়াতাড়ি ডেকির মধ্যে চাউল দিয়ে ধান দিয়ে চাউল বানায় ভাত রান্না করে। এখন ধান যে দিবে, ধানটা তো শুকনা হতে হবে, বীজা ধান দিয়ে বসে দিচ্ছে। এখন বীজা ধান দেওয়ার কারণে দেখিতে যত সারা রাত চলতে আছে যে চাউল বাইরে, কারণ বীজা ধান থেকে চাউল বাইরে কোথা। তাহলে আগে দেখতে হবে ধানটা ঠিক আছে কিনা, শুকেছে কিনা। আল্লাহ বলছেন ইবাদত করার জন্য, ইবাদত করার আগে দেখতে হবে আমার ইবাদতটা সঠিক পদ্ধতিতে, সঠিক কায়দায় আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে ইবাদতটা হচ্ছে কিনা। এই কারণে ইবাদতের এই শর্তগুলো, রোকনগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের সম্মানিত অনেক বোনেরা আজকে এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমি সর্বশেষ বোনদের উদ্দেশ্যে দুই একটি নসিহা করে, এতক্ষণ যা বলছি সবার জন্য, এটা ভাইদেরও দরকার, বোনদেরও দরকার, সবার দরকার। কারণ আমাদের আল্লাহ পাক ভাইদেরকেও বানাইছেন ইবাদতের জন্য, বোনদেরকেও আল্লাহ বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। সবারই দরকার। তবে বিশেষ করে আমার মা বোনদেরকে আমি বলবো, এক নম্বরে আপনারা শিরিক এবং তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন। কারণ আপনারা হলেন আমাদের সন্তান গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। আপনাদের কাছে যদি তাওহীদের জ্ঞান থাকে, শিরিকের ব্যাপারে আপনাদের জ্ঞান স্পষ্ট থাকে, তাহলে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ জাতি, আমাদের সন্তানগুলো হবে শিরিক মুক্ত আহলে তাওহীদ। বর্তমানে বাংলাদেশের যে জ্ঞানের সবচেয়ে বড় অভাব, সেটা তাওহীদের জ্ঞানের অভাব। সাইনবোর্ডে দিয়ে রাখে তাওহীদি মুসলিম জনতা, তাওহীদের কিছুই বুঝে না। তাওহীদ কাকে বলে তাও জানে না, তাওহীদ কত প্রকার তাও জানে না, তাওহীদের কালেমা কি সেটা অর্থ কি তাও জানে না, তাওহীদ কত প্রকার, তাওহীদের রকম কয়টা, তাওহীদের শর্ত কয়টা, তাওহীদের উপর সাবধান থাকতে হলে কি করতে হয়, এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। এমনি তাওহীদ জনতা। এই জন্য আমার বোনদেরকে বলবো, তাওহীদের জ্ঞান শিখবেন। সবার আগে যে জ্ঞান ফরজ, সেটা তাওহীদের জ্ঞান। আল্লাহ পাক বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলম শিখো। এই ইলমটা সবার উপরে ফরজ আইন। তা আমার মা বোনেরা যদি এই ইলমটা শিখতে পারে, তাহলে আমাদের পুরা জাতি আহলে তাওহীদ হয়ে যায়। দেখবেন দাদার চাইতে দাদি শিরিকের ক্ষেত্রে আগাম। দাদা দাদি দুইজনের মধ্যে যদি দেখেন, তো দাদার থেকে দাদি কিন্তু শিরিকের ব্যাপারে আগাম হয়েছে। নাতি হয়েছে, নাতি হওয়ার পরে দাদারে আর ঘরে বসে থাকতে দেয় না, তাড়াতাড়ি যাও তাবিজ নিয়ে আসো নাতের জন্য। তো দাদারে ঠেলে কে? দাদি। দাদা কিন্তু যাইতে চায় না, দাদা ঘরে বসে গেছে, কিন্তু দাদি খালি ঠেলে। নাতি হয়েছে ঘরে বসে গেছে, তাড়াতাড়ি যে তাবিজ আও। তাহলে শিরিকের দিকে উদ্বুদ্ধ করছে কে? দাদি। তারপরে আপনার বিভিন্ন ধরনের জিনিস আনি নাতের গলা লাগাই দিচ্ছে, অমুক গাছের গোটা, অমুক গাছের, আপনাদের দেশে লাগায় সব জায়গায় লাগায়, বিভিন্ন রঙ বেরঙের গোটা বিচি বিভিন্ন জিনিস আনি লাগাই দিচ্ছে নাতের গলা। এখান দিয়ে সুন্দর করে কালো কালো ইয়া দিয়ে টেপ লাগাই দিচ্ছে। আপনাদের দেশে দেন এই কাজগুলো কি দাদাই করে না দাদি করে? দাদিও করে। তাহলে বোঝা যায় শিরিকের ক্ষেত্রে দাদার চেয়ে দাদি আগামী। দাদি যদি আহলে তাওহীদ হতো, শিরিকের জ্ঞান থাকতো, তাহলে ওই দলে শিরিক ঢুকতে পেত। তাহলে আমার বোনেরা বেশি বেশি তাওহীদের জ্ঞান, শিরিকের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে পুরা জাতি ঠিক হবে। 2 নম্বর কথা, আমার মা বোনেরা ইবাদতের খুব আগ্রহী। আমাদের চাইতে বোনেরা ইবাদত করে বেশি। দেখবেন প্রত্যেক ঘরে হিসাব করলে দেখবেন আপনি বছরে কয়দিন নফল রোজা রাখেন, তার থেকে আমাদের বোনেরা বেশি বেশি নফল রোজা রাখে না? দেখবেন নফল রোজা বেশি রাখে। আপনার চাইতে দেখবেন যে ঘরের মধ্যে উনি নফল নামাজ বেশি পড়ে, অনেক ইবাদত বন্দেগী কিন্তু আমাদের মা বোনেরা বেশি বেশি করে।
কিন্তু মা বোনেরা ইবাদতের সঠিক পদ্ধতি জানে না, অনেক আমল করে, ভুল আমল করে। সঠিকভাবে না জানার কারণে দেখা যায় সুন্নত পদ্ধতিতে আমল করে না, আমলগুলো করে কিন্তু আমলগুলো বেদাতি পদ্ধতিতে করে বসে থাকে। বিভিন্ন ধরনের বেদাত, এগুলো আমাদের বোনদের মধ্যে বাইরের চেয়ে বেশি থাকে। আপনার শবে বরাত আসলে হালুয়া রুটি বানানো ভাইয়েরা করে না, করে কারা? বোনেরাই করে। শবে বরাত আসলে এটা বানানো লাগবে, এটা বানানো লাগবে, এটা বানানো লাগবে। তো এই বেদাতের পদ্ধতি বোনদের মধ্যে বেশি। এরকম আরো অসংখ্য বেদাত দেখবেন ওনাদের মধ্যে বেশি। এই জন্য আমার বোনদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, ইবাদত করার আগে আমার ইবাদতটা সুন্নাত পদ্ধতিতে হচ্ছে কিনা, ইবাদতটা বেদাত হচ্ছে কিনা। তারপরে যে হাদিসটা আমি জানতেছি, বুঝতেছি, আমল করতেছি, এই হাদিসটা আসলে সঠিক কিনা, ঠিক আছে কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে আমাদেরকে ইবাদত করতে হবে। 3 নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনদের ব্যাপারে বলছেন, আমি মেরাজের রাত্রে জাহান্নামের দিকে উঁকি দিয়ে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের দিকে উঁকি দিয়ে দেখছি। দেখার পরে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, দেখি অধিকাংশ জাহান্নামের অধিবাসী না। জাহান্নামের অধিবাসীরা অধিকাংশ আমি কি দেখতে পেয়েছি? মহিলা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন দেখি মাহফিলে আমাদের বাইরের সাইডে বোনেরা বেশি। কি বাইরের সাইডে বোনেরা বেশি না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কিন্তু জাহান্নামে পুরুষের চাইতে নারী বেশি দেখছি। এর কারণ কি? এর কতগুলো কারণ আছে। এই কারণগুলোর মধ্য থেকে অন্যতম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয় নারীদেরকে উপদেশ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা বিষয় যে নারী সঠিকভাবে পালন করবে, আল্লাহর জান্নাতের সবগুলো দরজা ওই নারীর জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথমটা হলো মান সাল্লা খামসাহা, 5 ওয়াক্ত সালাত যেই নারী সঠিক সময়ে আদায় করবে। নারীরা সালাত আদায় করে কিন্তু সঠিক সময় করে, দেরি করে, খালি দেরি করে। আসরের সালাত আদায় করতে করতে মাগরিবের কাছাকাছি নিয়ে, তারপরে দেখবেন ফজরেরটা দেরি করি। এই প্রত্যেক ওয়াক্তের সালাত দেরি করে ফেলে। কাজ একটা করতেছে, কাজ একটা চেষ্টা করে নামাজ পড়বে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী সঠিক সময়ে ওয়াক্তের সাথে সাথে সঠিকভাবে সালাত আদায় করে, ওয়া সাওমাত শাহরাহা, রমাদান মাস আসলে সিয়াম পালন করে, এই দুটা ঠিক আছে। এই নারী অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ 3 নম্বরটা 4 নম্বরটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী ওয়াহতাজাবাত ফারজা, যেই নারী তার পর্দার বিধান, হেজাবের বিধান সঠিকভাবে পালন করে, এই জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ নারীরা পর্দার বিধানে শিথিলতা করে, পর্দার বিধানটা সঠিকভাবে পালন করে না। যখন তারা ঘরের মধ্যে থাকে, তারা মনে করে আত্মীয় স্বজন যা আছে সবার সাথে দেখা যায়, সবার সাথে কথা বলে। কেউ মনে করে মনে হয় ঘর থেকে বাইরে পর্দা, ঘরের মধ্যে মনে পর্দা লাগে। দেখবেন শতকরা হাজারে একটা ঘর পাওয়া মুশকিল, যে ঘরের মধ্যে ঘরের অভ্যন্তরের শরীরেই পর্দা রক্ষা করে। এরকম ঘর পাওয়া যায়। দেবরের সামনে এসে ঘুরে বেড়াতেছে, বাসুরের সামনে ঘুরে বেড়াতেছে, তো বাসুরের বড় মেয়ে তো একই কথা। তারপরে দেখবেন আপনার পুরুষেরা বাবির সামনে ঘুরে বেড়াইতেছে, বাবি আনে ভাত দিতেছে, তারা খাবার দিতেছে। মানে ঘরের মধ্যে আত্মীয় স্বজন নিজেদের মধ্যে কোনো পর্দা। এরপরে নারীরা যখন বাইরে বের হয়, তখন আল্লাহ বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, নারীরা তোমরা জাহিলিয়াতের মতো রাস্তায় বাইরে বের হয়। কিন্তু দেখা যায় বেশিরভাগ নারী জাহিলিয়াতের মতো বাইরে হয়। কেউ পর্দা না করে বের হয়, কেউ পর্দার নামে যেই পদ্ধতিতে বাহির হয়, ওইটাও ইসলামের দৃষ্টিতে পর্দা। পর্দারও শরীরে নিয়ম কারণ আছে, বিধিবিধান আছে। এই পর্দার বিধান না মানলে জাহান্নামে যাওয়া লাগে। পর্দার বিধান মানা নারীর উপরে, পুরুষের উপরে, সবার উপরে ফরজ।
তো তাহলে 3 নম্বর নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পর্দাটা ঠিকমতো রক্ষা করতে হবে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর কথা শোনা লাগবে। এই জায়গায় গন্ডগোল আছে। অনেক বোনেরা স্বামীর কথা শুনতে চায় না। স্বামী উত্তর দিকে যাইতে বললে দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে যাইতে বললে উত্তর দিকে যায়। এজন্য এক লোকে কয় আমি আগেই বলি যে যাওয়ার দরকার উত্তর দিকে, তো দক্ষিণ দিকে যাও। আমি জানি যে সে দক্ষিণে কোনো উত্তরে যাবে, এজন্য আমি সব কথা উল্টাটা বলি, তাহলে সহজ। কারণ আমি যেদিকে যেতে বলবো ওই দিকে তো যাবে না, আমার যাওয়ার দরকার এখন এদিকে, আমি কই পূর্ব দিকে যাও, সে পশ্চিম দিকে যাবে। আসলে আমার উদ্দেশ্য পশ্চিম দিকে যাওয়া। স্বামীর আনুগত্য না করা, স্বামীর কথা না শোনা, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আমি নবী নির্দেশ দিতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। স্বামীর আনুগত্য, স্বামীর ফরজ। আল্লাহ পাক পরিবারের প্রধান হিসাবে পুরুষকে, স্বামীকে আল্লাহ নিযুক্ত করছেন। এটা আপনার আমার ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা। আপনি যদি কোন না পুরুষ পরিবারের প্রধান হবে না, আমি কম নাকি, আমি প্রধান হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রধান বানান নাই, আপনি হতে চাইলে এটা আল্লাহ না করবেন। এই কারণে আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা শুনতে হবে, এটা ফরজ। এটা না শুনে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমার বোনেরা, আপনাদের প্রতি বিশেষ নসিহত, পর্দার বিধানটা যথাযথভাবে আমরা মানার চেষ্টা করব। এরপরে স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, এই দিকেও আমরা একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতটা সহজ করে দিবেন। আর আপনাদের মধ্যে যখন মেয়েরা দেখবে যে আপনারা স্বামীর খেদমত করতেছেন, স্বামীর কথা শুনতেছেন, তখন আপনার মেয়েরাও যেখানে যাবে স্বামীর কথা শুনবে। মেয়েরা যদি দেখে মা শুনে না, তখন তারাও যে ঘরে যাবে তারাও স্বামীর কথা শুনতে চাইবে। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদুল্লাহিস সালিহিন, আল্লাহর সালিহিন বান্দা, সালিহিন ইবাদতকারী হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইবাদতের উপরে অটল থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুদিন ব্যাপী এই শালবন মিস্ত্রি